ধরে নিয়ে যায়, এরা টর্চার করে মাইরা হালাইছে। কারা? টিভির অফিসার, কোন টিভির অফিসার যায় সুন্দরমূলক ভাবে ধরে নিয়েছে, ধরে নিয়ে এসে এরা টর্চার করে মাইরা হালাইছে। 5 লাখ টাকা ঘুষ চাইছে, আপনার ট্যাব আমি কোনে দিনে না দিন খাই, ট্যাব দিবার পারি নাই, টর্চার করে মাইরা হালাইছে। আমার বাপ আর নাই, আমার বাপের মাইরা হালাইছে। আমার বাপ ধরছিল কবে? ধরছিল কালকে 8:30টার ভিতরে, নইলে কিন্তু তোর শ্বশুরের সমস্যা আছে। আমি তারপরে আমাকে আর আমার বাইরে নিয়ে আমার সামনে আমার শ্বশুরে মারবেন না, আর ভয় দেখা যে তখন দুইটা বিটির দামায় একবারে গায়েব করে এখন ঢুকা দিম এই কেসে। পরে আমরা ভয়ের সপ্তাহে ভিতর তো বাড়াইছি। পরে আমার শাশুড়ি, আমার চাচা শ্বশুর এবং আমাকে নিয়ে যায় ভিতরে আমাকে সামনে শ্বশুরে মাইরা এই জবানবন্দিত কইতেছে যে সব কাম করছে, আমার শ্বশুর কিচ্ছুই করে নাই। আমরা বাদ যায় 2-4টাও গোছান হারি নাই, সকাল থেকে 10টাও গোছান হারি নাই। আঙ্গুটা টিয়াত আছে 5 লাখ, এই 5 লাখটার কারণে বাইরে মাইরে হালাইছে আমার শ্বশুরে। আমরা ওই স্যারের নাম জানি না, এবার ফেস দেখলি চিনমু, ডিবি অফিসে আছে, দুপুরে কে ইনচার্জে বসে আসছিল, তাদের সবাইকে আমি চিনি। তাদের টাকা চাইছে, তাদেরকে সঠিকভাবে আল্লাহর কাছে বলি জান কি আল্লাহ যে দেয়, জান কি কাউকে নিতে বলছে। পুলিশে আমরা বিশ্বাস করে ডায়রা সব কিছু বলি, আর পুলিশে যদি মানুষের বিনা অত্যাচারে যদি মাইরে ফেলা, তাহলে আমরা পৃথিবীতে কোনে যাবো? কারণ আমার সব কিছু কি, তাহলে পুলিশটা সবাই কি বোমা মাইরা বাংলাদেশের সব মানুষকে মাইরা দেয়, তাহলে আর কোনো মানুষ থাকবে না। যারা অন্যায় করে স্যার তাগরের টাকার কারণে ছাইরা দেয়, আর যারা নির্দোষ তাগরে না দিলে মাইরা মার্ডার কেস দেয়। রোগীটার নাম শাহাদাত হোসেন, বয়স 45, বাবার নাম খলিল শেখ, গ্রাম কালিয়া হরিপুর, সিরাজগঞ্জ। আমি যখন হিস্ট্রি নিছি তখন উনি বলছে যে রোগীটা পাবলিক অ্যাসাল্ট, জনগণ ধুলাই করছে, তারপরে ওনারা ধরছে আর কি, সেটা বলছিল। তারপরে আমি চিকিৎসাটা দিলাম, দেওয়ার পরে আমি ওনাদের বললাম যে দেখেন আমরা আপাতত প্রাথমিক চিকিৎসা দিচ্ছি, যদি রোগী খারাপ হয় আপনাদের ভালো কথা নিতে হবে। ওনারা বলছে আপনারা চিকিৎসাটা আপাতত দেন। আমরা চিকিৎসা দিচ্ছি, দেওয়ার 10-15 মিনিট পরে রোগী খারাপ হয়ে গেছে। সেই সময় আমাদের মানে উনিও জানা নেই। পরে যখন রোগী একটু বেশি খারাপ হয়ে গেছে, সেই সময় সিস্টারের কাছ থেকে ওনারা ভর্তি ফাইলটা নিয়েছে, নিয়ে বলছে ডাক্তারের সাথে কথা বলবো। রোগী মারা যাওয়ার পরেও উনি ভর্তি ফাইলটা আমাকে দেয়নি বা আমাকে দেখায় নাই। স্বাভাবিকভাবে আসামিরা যেটা হয় যে একটু ছুটে যাওয়ার চেষ্টা করছিল, তো কিছু পাবলিক বা বিভিন্নভাবে সহযোগিতা নিয়ে ধস্তাধস্তির একটা পর্যায়ে তাকে ধরতে সক্ষম হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে অটোরিকশার যে ব্যাটারি, সেই ব্যাটারিটা তার হেফাজত থেকে উদ্ধার করা হয়। কিন্তু অটোরিকশাটা কোথায় আছে এই বিষয়েও জিজ্ঞাসাবাদ করে ডিবির ওসি সাহেব এগিয়ে গিয়েছিলেন, কিন্তু একটা পর্যায়ে শাহাদাত অসুস্থ হয়ে পড়েন। তার পূর্ব থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা আছে। ডক্টরদের সাথেও কথা বলে যেটুকু বুঝেছিলাম যে ব্রঙ্কাইটাল অ্যাজমা, তো এটা যখন সে হসপিটালে যায় তখন তার শ্বাসকষ্টটা বেড়ে গেলে সেই ধরনের ওষুধপত্র দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছি। তো মূলত হাসপাতালে তাকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।